السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান করুণাময়ের জন্য, যিনি আমাদের সকলের উপরে কৃপা করেছেন, যার ফলে আমরা ক্লাসে উপস্থিত হতে পেরেছি। যিনার তৌফিকেই আমরা ভালো কাজ করতে সক্ষম হই। তিনার সহযোগিতা ছাড়া আমরা কোনোই কাজ করতে পারবো না। আর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ ইনশাআল্লাহ আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করব। হাদিস হচ্ছে আল আরবাঈন আন-নওয়াবী, যে বইটিতে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ নীতিমূলক হাদিসগুলো একত্রিত করেছেন, যে হাদিসগুলোতে নীতিমূলক কথা বলা হয়েছে। অল্প কথা, কিন্তু তার উপরে অনেক বিষয় নির্ভর করে। এই জন্য বারবার এই কথাটাই বলি যে 40টি হাদিস কেউ যদি ব্যাখ্যা সহ ভালো করে পড়ে, তো দিনের অনেক মৌলিক বিষয়গুলো জানতে পারবে। আর আপনারা আশা করি পূর্বে যে হাদিসগুলো পড়ানো হয়েছে তা থেকে উপলব্ধি করেছেন, বুঝেছেন। আজকে একটি চমৎকার হাদিস আছে, যেটা আমাদের জীবনে অনেক কাজ লাগবে, আর অনেক জিনিসের সমাধান আছে, অনেক বিষয়ের সমাধান আছে যদি নীতি আমরা বুঝে যাই তাহলে। হাদিস হচ্ছে 27 নম্বর। আনিন নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البر حسن الخلق والإثم ما حاك في نفسك وكرهت أن يطلع عليه الناس রাওয়াহু মুসলিম। এটা একটি হাদিস, আর এই হাদিসের সাথেই আরেকটি হাদিস রয়েছে। ওয়ান ওয়াবিসাত ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু আনহু قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقال جئت تسأل عن البر والإثم قلت نعم قال استفت قلبك البر ما اطمأنت إليه النفس واطمأن إليه القلب والإثم ما حاك في النفس وتردد في الصدر وإن أفتاك الناس وأفتوك। এই হচ্ছে হাদিস, দ্বিতীয় হাদিস। এটাও আপনার মুসনাদ আহমদে রয়েছে। হাদিসটির অর্থ হচ্ছে যে নওয়াস ইবনে সামআন অথবা সিমআন, দুই ভাবেই পড়তে পারেন। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে আল বিররু হুসনুল খুলুকি। বীর বলা হয় ভালো চরিত্রকে, সৎ ব্যবহারকে। ভালো চরিত্র, সৎ ব্যবহারকে বীর বলা হয়। বুঝতে পারলেন? জি। আর ওয়াল ইসমু মাহাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। আর গুনাহ যেটা নফসে খটকা দেবে, কি দিবে? খটকা দেবে। আর আপনি অপছন্দ করবেন যে সেই বিষয়টা মানুষ জানুক, মানুষ জানবে, এটা আপনি অপছন্দ করবেন। তাহলে এই হচ্ছে হাদিস। দ্বিতীয় হাদিস হচ্ছে যে ওয়াবিসা বিন মা'বাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আমি রাসূলের নিকটে এলাম। কার নিকটে এলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলাম।
তারপর তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিতা তাসআলু আনিল বিররি ওয়াল ইসম, যে তুমি কি গুনাহ এবং নেকি সম্পর্কে, বীর সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এসেছো? কুলতু নাম, তো তিনি বলেন আমি বললাম যে হ্যাঁ, এই জন্যই আমি এসেছি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তাফতি কলবাক, যে তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো। ফতোয়া কাকে জিজ্ঞাসা করো? হৃদয়কে। তারপরে আল্লাহ নবী বলেন যে আল বিররু মাতমাআন্নাত ইলাইহি নাফস, বীর মানে ভালো নেকি হচ্ছে যার প্রতি আত্মা প্রশান্তি পাবে। কি পাবে? স্থির থাকবে, প্রশান্তি। ওয়াতমাআন্না ইলাইহিল কলব, এবং হৃদয় প্রশান্তি পাবে। হৃদয় আত্মা দুটো আলাদা, বুঝলেন? ওয়াল ইসমু মাহাকা ফিন নফস, আর গুনাহ হচ্ছে যেটা আত্মায় খটকা দিবে। কি দিবে? খটকা দিবে। ওয়া তারাদ্দাদা ফিস সদরি, আর সন্দেহ সৃষ্টি করবে, দ্বিধা সৃষ্টি করবে, বুঝলেন? ওয়াইন আফতাকান নাস, আর যদি মানুষকে, যদিও মানুষ তোমাকে ফতোয়া দেয়, বৈধতার ফতোয়া দেয়, বুঝলেন? তাহলে এই হাদিসটি ইসলামের নীতিমালার মধ্যে একটি অন্যতম নীতিমালা। মানে এর মধ্যে অনেক বিষয় নিহিত আছে, বুঝতে পারলেন? যার যেটাকে বুঝতে পারলে অনেক বিষয় থেকে অনেক বিষয় আপনি বুঝতে পারবেন, আর অনেক বিষয় এর উপরে নির্ভর করে, বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারবেন, আমি মনোযোগ দিয়ে শুনতে হবে, এতে অনেক আপনার জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। কারণ যেগুলো কথা বলা হয় ওলামাদের কথা নকল করে বলা হয়, এগুলো কথা বানিয়ে কোনো বলা হয় না। ওলামাদের যেগুলো বিজ্ঞ ওলামায়ে কেরাম রয়েছেন তাদের কথা নকল করে বলা হয়, বুঝতে পারলেন? তো বীর কাকে বলে? বীর বলা হয়, বীরের অর্থ ইতাআতের অর্থে আসে, সিদক সত্য, ইহসান সিলা, এগুলো অর্থ, সিলা মানে সম্পর্ক, সুসম্পর্ক রাখা, এগুলোর অর্থ আসে, বুঝলেন? কিন্তু শরীয়তে যখন বীর শব্দ ব্যবহার করা হয় তো পুরো দিন এর মধ্যে চলে আসে, পুরো দিন এর মধ্যে চলে আসে। কারণ সূরা বাকারার যখন 177 নম্বর আয়াত পড়বেন, সেখানে কিন্তু পুরো দিন বীর বলে পুরো দিনকে বলা হয়েছে, মানে সব রকম আমল এর অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাআলা কি বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, যে বীর শুধু এটা নয় যে আপনি পূর্ব দিকে হবেন, পশ্চিম দিকে, পশ্চিমমুখী হবেন, এটা নয়। বীর হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, বুঝলেন? তারপরে আখিরাত, শেষ দিবসের প্রতি ঈমান, ফারিস্তাগণের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, নবীগণের প্রতি ঈমান, আর আত্মীয় স্বজনকে মাল দেওয়া, ইয়েতিমদেরকে মাল দেওয়া, অর্থ দিয়ে সহযোগিতা করা, মিসকিনদেরকে সহযোগিতা করা, মুসাফিরদেরকে সহযোগিতা করা, এবং যারা ভিক্ষুক তাদেরকে সহযোগিতা করা, এবং গোলাম স্বাধীন করা। তারপর সালাত। তাহলে হৃদয়ের যেটা ঈমান, মৌলিক ঈমান, 6টা ঈমানের রুকুন কটা? 6টা, তাই না? সেগুলো চলে এলো, বুঝলেন? তারপরে আপনার আর্থিক ইবাদত, সহযোগিতা করা অর্থ দিয়ে, এটাও চলে এলো, বুঝতে পারলেন? তারপরে সালাত প্রতিষ্ঠিত করা, শারীরিক যেটা ইবাদত, এটাও চলে এলো, বুঝলেন? ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, এটা আর্থিক। তারপরে আল্লাহ তাআলা করে ইদা আহাদু, যে যখন চুক্তি বন্ধন হবে, তো তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যের কথা বলেন। কিসের? ধৈর্যের কথা। তো এগুলো কি? এগুলো মানে ধৈর্য কার সাথে সম্পৃক্ত? ধৈর্য হৃদয়ের সাথে, না? তো এখানে দেখেন যে বীরের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ তাআলা এতগুলো আমলের কথা বললেন, আর কারণে ঈমানের কথা বললেন, সালাতের কথা বললেন, যাকাতের কথা বললেন, অর্থ দিয়ে গরিব মিসকিন মুসাফির এদের সহযোগিতার কথা আল্লাহ তাআলা বললেন, তাই না? তো বীরের মধ্যে সব চলে এলো না? তো বীর যখন বলা হবে পুরো দিন, পুরো দিন, বুঝতে পারলেন? তারপরে বীরের অর্থ এটাও আছে যে ইহসান করা, কারো প্রতি ইহসান করা। বিশেষ করে আপনি পিতা মাতার প্রতি ইহসান করবেন, আত্মীয় স্বজনের প্রতি ইহসান করবেন, এটাও
বীরের মধ্যে আসে, বুঝতে পারলেন? যেমন হাদিসে আছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর, যে মানুষের বয়সে বৃদ্ধি হয় শুধুমাত্র একটি কারণে, সেটা কি? বীর। সেটা কি? বীর মানে পিতামাতার সাথে ইহসান, এটার ব্যাখ্যা করা হয়েছে, বুঝতে পারলেন? আর কখনো বীরের অর্থ আসে যে মানে প্রশস্ত ইহসান, প্রশস্ত ইহসান। আর কখনো ইহসান মানে বীরের অর্থ কি আসে? জান্নাত। কিসের অর্থ? জান্নাতের অর্থ আসে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি নাম কি? আল বার। কি নাম? বার, অর্থাৎ তিনি প্রশস্ত রহমতের মালিক। তিনার রহমত প্রশস্ত, তিনার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে, তাই না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আলে ইমরানে কি বলেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা পুণ্য পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় মালকে, সম্পদকে খরচ না করবে, বুঝলেন? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এই আয়াত এটা স্পষ্ট করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান পর্যন্ত পৌঁছানোর জন্য কি করতে হবে? কি করতে হবে? মাল খরচ করতে হবে। আর এটা বীর মানে এটা কি? মাল খরচ করলে বীর পর্যন্ত পৌঁছাতে পারবো না, জান্নাত পর্যন্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশস্ত রহমত পর্যন্ত, বুঝলেন? আর যেমন অন্য হাদিসে বলা হয় না, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, যে সত্য এটা কোন দিকে নিয়ে যায়? বীর, বীরের দিকে নিয়ে যায়, বুঝলেন? তারপরে বীর কোথায় নিয়ে যায়? জান্নাতের দিকে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এবার মানুষের সাথে বীর, মানুষের সাথে বীর মানে ইহসান জানতে পারলেন। তো মানুষের সাথে ইহসান কি? মানুষের সাথে ইহসান হচ্ছে যে আপনি মানুষ যেটা পছন্দ করে সেটাই, সেই মানুষ যেভাবে তাদের সাথে ব্যবহার করা পছন্দ করে সেভাবে আপনি ব্যবহার করবেন, সেভাবে তাদের নিকটে আসবেন, সেভাবে তাদের সাথে লেনদেন করবেন। তো এইটা কি? তাদের সাথে ইহসান, আর এটা বীর, বুঝতে পারলেন? আর কখনো এই বীর শব্দটা তাকওয়ার সাথে মিলে আসে। কিসের সাথে? তাকওয়ার সাথে মিলে আসে, তাকওয়ার সাথে এটা মিলে আসে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা তাকওয়ার কাজে এবং বীর ভালো কাজে এক অপরের কি করো? সহযোগিতা করো, বুঝতে পারলেন? তারপর অন্য আয়াত ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, এইভাবে আয়াতে এসেছে, তাই না? তো ওলামাগণ বিদ্বানগণ বলেছেন যে যখন বীর শব্দ তাকওয়ার সাথে আসবে তখন বীরের অর্থ হবে ইহসান, মাখলুকের সাথে কি করা? ইহসান করা। আর তাকওয়ার তখন অর্থ হবে কি হবে? যে তাকওয়ার অর্থ হবে যে আল্লাহর জন্য আমল করা, আল্লাহর জন্য আমল করা, মানে আল্লাহর সাথে ইহসান করা, আল্লাহর জন্য আমল করা। অনেক আর কিছু বিদ্বানগণ এইভাবে বলেছেন যে তখন বীরের অর্থ হবে ইতাআতের কাজ করা, অনুসরণের কাজ করা, যখন তাকওয়ার সাথে আসবে। আর তাকওয়ার কি অর্থ হবে? হারাম কাজ থেকে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? হারাম কাজ থেকে বিরত থাকা, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে, এক কথায় আপনাদেরকে বলি যে আল্লাহর সাথে ইহসান মানে আপনি একমাত্র আল্লাহর জন্য আমল করবেন, হ্যাঁ? আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমল করেছেন সেই পদ্ধতিতে তার জন্য আমল করবেন। তাহলে এটা আল্লাহর সাথে বীর, আল্লাহর সাথে ইহসান, বুঝলেন? আল্লাহর সাথে ইহসান করা হবে, বুঝলেন? মানে আমল একমাত্র আল্লাহর উদ্দেশ্য হবে। তো এই হচ্ছে বিষয়। এবার যদি হাদিসে দেখা যায় যে আল্লাহ নবী বলেন যে আল বীর হুসনুল খুলুক, যে বীর এটা ভালো চরিত্রকে বলা হয়, ভালো চরিত্রকে বলা হয়। তো ভালো চরিত্রকে বলা হয়, এখানে বীর শব্দটি মানে কেন খাস ভাবে এখানে আলোচনা করা হয়েছে? মানে বীর তো সমস্ত বিষয়কে বলা হয়, কিংবা বীরের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ নবী কি বললেন? হুসনুল খুলুক, মানে ভালো চরিত্র। তো আপনারা এর পূর্বে কি জানলেন যে বীর বলতে পুরো দিন চলে আসে। তো বিশেষ ভাবে হুসনুল খুলুককে আল্লাহ নবী কেন বললেন? কারণ এর বিশেষ গুরুত্ব থাকার কারণে। ভালো চরিত্র, ভালো ব্যবহার, ভালো ক্যারেক্টার, এটা কি শরীয়ত ইসলামেতে বিশেষের গুরুত্ব আছে। এই জন্য হাদিসে আছে যে আল্লাহর নবী
নিকটে কিয়ামতের হাসরের মাঠে কারা নিকটে থাকবে? যাদের আখলাক চরিত্র ভালো থাকবে, যাদের আখলাক চরিত্র ভালো থাকবে। আর মানুষ সব থেকে বেশি জান্নাতে যাবে এই আখলাকের কারণে। কিসের কারণে? আখলাকের কারণে। তো এইভাবে হাদিসে এর ফজিলত আছে। যেমন হজের ব্যাপারে আল হাজ্জু ইয়াউম আরাফা বলা হয়েছে, আল হাজ্জু ইয়াউম আরাফা। তো হজের মধ্যে কি শুধু আরাফার বিধান আছে আর অন্য কোনো বিধান নেই? আছে, কিন্তু আরাফার কথা কেন বলা হয়েছে? তার একটা বিশেষ গুরুত্ব থাকার কারণে। অনুরূপ ভাবে হুসনুল খুলুক, এই হুসনুল খুলুকের অনেক গুরুত্ব আছে শরীয়ত ইসলামিয়াতে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে হুসনুল খুলুক। তারপরে যে গুনহার সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াল ইসমু মাহাকা ফি নাফসিকা, যে গুনাহ হলো যেটা আপনার আত্মায় খটকা দিবে। কি দিবে? খটকা দিবে। ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, আর আপনি অপছন্দ করবেন যে আপনার কৃত কর্ম মানুষ জানুক। আপনি যেটা করছেন, যেটা আপনাকে খটকা দিচ্ছে, সেটা সম্পর্কে আপনি অপছন্দ করবেন যে মানুষ জানুক, মানুষ জানুক, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এই যেমন ধরেন যে কোনো কাজ হয়তো আপনি যেটা করতে যাচ্ছেন সেটা নিন্দনীয় হতে পারে, হ্যাঁ, সেটা মানুষ মানে খারাপ দৃষ্টিতে দেখতে পারে। তো এরকম আপনার দিলে অন্তরে খটকা দিবে যে কি জানি মানুষ কি বলবে দেখলে, হ্যাঁ, মানুষ কি বলবে, কিংবা মানুষ দেখলে লজ্জিত হবেন, লজ্জা লাগবে, কি এরকম একটা খটকা যদি দেয়, তো মনে ভাববেন যে সেটা কি, সেটা গুনাহ, সেটা গুনাহ। তাহলে আপনি জেনে নেবেন যে গুনাহ কাকে বলে, তখন আপনি বিরত থাকবেন, তখন আপনি কি থাকবেন? বিরত থাকবেন। এবার আসুন আপনাদেরকে এর কয়েকটি প্রকার আছে যে এই অপছন্দ করে, যে মানুষ অপছন্দ করবে। আপনি যখন কোনো কাজ করতে গিয়ে এটা মনে করবেন, ধারণা করবেন যে আপনার কাজ যদি লোক জানে তাহলে আপনি সেটাকে অপছন্দ করবেন। এই অপছন্দ করা এর কয়েকটি প্রকার রয়েছে, ভালো করে বুঝবেন। এগুলো খুব মানে সমস্ত মানুষের সাথে জড়িত বিষয় এগুলো, কারণ এগুলো প্রয়োজন পড়লে আপনার জানা থাকলে আপনি অধিকভাবে গুনাহ থেকে বাঁচতে পারবেন, নেকির কাজ করতে পারবেন। ওই জন্য বলে যে যারা জ্ঞানী হয় তারা তত আল্লাহর সাথে সুকৌশল ভাবে ব্যবসা করতে পারে, আর যারা যত জ্ঞানে কম হয় তারা ওই রকম কৌশল অবলম্বন করতে পারে না, বুঝতে পারলেন? তো যত আপনি জ্ঞান অর্জন করবেন, যত জানবেন, তত ভালোভাবে আল্লাহর সাথে তো আমরা ব্যবসা করি না, ব্যবসা করি কি করি না? সালাত আদায় করে তার কাছে কি নিবো? আমরা জান্নাত নিবো, তাই না? যাকাত দিয়ে কি নিবো? জান্নাত নিবো, আল্লাহর সন্তুষ্টি লাভ করব, এটাই না? তো এটা এক প্রকার ব্যবসা। আল্লাহ তারা এই ব্যবসার সাথে এটা তুলনা দিয়েছেন। তো এই ব্যবসার সুকৌশলে কারা করতে পারবে? যারা জ্ঞান অর্জন করতে পারবে, যাদের মধ্যে জ্ঞান থাকবে। আপনি যত সূক্ষ্ম ভাবে শরীয়তকে জানবেন, তত সূক্ষ্ম ভাবে সুকৌশল ভাবে আল্লাহর সাথে ব্যবসা করতে পারবে। এইগুলো বিষয় জানা থাকলে তো, না জানা থাকলে তো সম্ভব নয়, এত গভীর ভাবে কে দেখবে, বুঝতে পারলেন? তো প্রথম প্রকার হচ্ছে, যদি আপনি অপছন্দ করেন যে কাজটি করতে যাচ্ছেন, যে এই কাজটি মানুষ দেখলে, মানুষ জানলে আপনি সেটা পছন্দ করেন না যে মানুষ জানুক। তো এটা পার্থিব বিষয়ে হতে পারে। কি বিষয় হতে পারে? পার্থিব বিষয়ে হতে পারে। তো পার্থিব বিষয়ে যদি হয় তাহলে ওটা কোনো সমস্যা, এটা পার্থিব বিষয় হলে সেটা দেখবেন যে যদি ক্ষতিকর হয় আপনার জন্য তো সেটা ছেড়ে দিবেন, ক্ষতিকর হয় তো ছেড়ে দিবেন। পার্থিব বিষয়ের সাথে সম্পৃক্ত হলে, যদিও শরীয়তে তার কোনো নেই, পার্থিব বিষয়ে যদি হয় আর শরীয়তে আপত্তিকর বিষয় হয় তাহলে সেটা ছেড়ে দেবেন। এক কথা, আপনি যদি আপনার মনে এটা লাগে যে আপনি এরকম ধারণা করেন যে মানুষ যেন না জানে, কিংবা জানলে আপনি অপছন্দ করবেন, তাহলে সেটাকে ছেড়ে দিবেন। সেটাকে কি করবেন? ছেড়ে দিবেন, বুঝতে পারলেন? দ্বিতীয় প্রকার হচ্ছে যে আপনি অপছন্দ করবেন যে মানুষ আপনার কর্মকে জানুক, সেটা হারাম হবে, সেটা হারাম বিষয়ে। সেটা কি বিষয়ে? হারাম বিষয়ে। যেমন অনেক কিছু আছে, যে মদ খাওয়া, মদ খেতে যাচ্ছেন আপনি, এটা হারাম। কি? হারাম। তো আপনি এটা অপছন্দ করছেন যে মানুষ জানুক, মানুষ জানুক কিংবা মানুষ দেখুক, তাহলে এই কারণে আপনি হারামটা ছেড়ে দিবেন। তো এটা মুরুয়াত আদবের মধ্যে পড়ে। কিসের মধ্যে? শিষ্টাচারের মধ্যে পড়ে। এটা একটা ভালো জিনিস। এটা কি ভালো জিনিস যে আপনি ছেড়ে দিবেন। তখন মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা, এটা হারাম,
হারাম কি হারাম নয়? হারাম। এবার আপনি মানে ভাবছেন যে মানুষ যদি জানতে পারে তাহলে এটা আপনি অপছন্দ করছেন, তো অপছন্দ করা মানে এটা ছেড়ে দিবেন, তো এই কারণে ছেড়ে দেওয়া, এটা মুরুয়াতের মধ্যে আসে। এটা কিসের মধ্যে আসে? মুরুয়াতের মধ্যে আসে। তো এটা 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 একটা ভালো বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে আপনি অপছন্দ করবেন যে মানুষ আপনার কর্মকে জানুক কিংবা দেখুক, বুঝতে পারলেন? আপনার সৎ আমল, যে সৎ আমল করতে যাচ্ছেন, সেই সৎ আমল করতে গিয়ে আপনি অপছন্দ করছেন যে মানুষ আপনার সৎকর্মকে জানুক। আর আসলে সেই সৎকর্মটা ছুপিয়েই করা উত্তম, গোপনে করা উত্তম। যেমন সাদকা করা, সাদকা করার ব্যাপার আসলে কি এসেছে যে ডান হাত দিবে বাম হাত জানতে পারবে না, মানে গোপনে দিতে হবে, তাই না? তো এই সময় যদি আপনি অপছন্দ করেন যে মানুষ যেন আমার এই সাদকা করাটা না জানতে পারে, আর জানাটা আপনি খারাপ মনে করেন, অপছন্দ করেন, তাহলে এটা প্রশংসনীয়। এটা কি প্রশংসনীয়? এটা হওয়া চাই। এটা কি চাই? হওয়া চাই। হ্যাঁ, যদি কোনো জায়গায় প্রকাশ্য ভাবে দান করতে গিয়ে লোকের উৎসাহ হয়, লোক আরো মানে এই কাজে অগ্রগামী হয়, তো সেখানে আপনি করতে পারেন, সেখানে আপনি করতে পারেন, বুঝলেন? কিন্তু এখানে বিষয় আসছে যেটা ছুপিয়ে করা উত্তম হবে সে বিষয়ে। তারপরে চতুর্থ প্রকার, যে আপনি অপছন্দ করবেন, আপনি অপছন্দ করবেন কোন সৎ আমল করতে গিয়ে যে মানুষ এই সৎ কর্মকে জানুক, মানুষ আপনার এই সৎ কর্মকে জানুক, এটা আপনি অপছন্দ করবেন। কিন্তু সেই সৎ কর্ম আসলে প্রকাশ্য ভাবেই করাটা উত্তম, প্রকাশ্য ভাবে করা উত্তম। তাহলে এই ধরনের আমলকে যদি মানুষ জানতে পারবে এটাকে অপছন্দ করে, তাহলে এটা নিন্দনীয়। এটা কি? নিন্দনীয়। যেমন জামাতে সালাত পড়াটা, জামাতে সালাত পড়া কি উত্তম? এটা প্রকাশ্য না, এটা তো প্রকাশ্য, এখানে ছুপিয়ে পড়ার কিছু আছে? জামাত মানে সকলে একত্রিত হবে, একসাথে পড়বেন। তো এটা ইসলামের শেয়ার, ইসলামের একটা কি শেয়ার, ইসলামের ধার্মিক একটা সৌন্দর্য। তো এইখানে যদি কেউ অপছন্দ করে যে মানুষ জানুক, এই জন্য যদি কেউ না যায় জমাতে নামাজ পড়তে, তাহলে এটা ভালো কাজ হবে? হ্যাঁ, এটা ভালো কাজ হবে না, এটা নিন্দনীয় হারাম কাজ হবে, বুঝতে পারলেন? তারপরে পঞ্চম প্রকার হচ্ছে যে মানুষ অপছন্দ করবে তার আমল মানুষ জানুক, এটা অপছন্দ করবে কোন ভয়ে? যে সে কাজের মানুষের ত্রুটি বর্ণনা করবে কিংবা তার নিন্দা করবে, তার নিন্দা করবে, বুঝতে পারলেন? যে এই কাজটি করতে গেলে মানুষ নিন্দা করবে, মানুষ কি বলবে, মানুষ বদনাম করবে, বুঝতে পারলেন? তা এরকম যদি মানে এরকম হওয়ার কারণে কোনো আমল করতে গিয়ে এটাকে মানুষ জানুক মানে এটা অপছন্দ করবে করে, তাহলে এটা জানতে হবে গুনাহ। এটা কি? গুনাহ। এটা কি? গুনাহ। তাহলে এটা থেকে কি থাকবে? বিরত থাকবে, এটা থেকে বিরত থাকবে। তাহলে এই যে বাক্য যে আল বিররু মানে ওয়াল ইসমু মাহাকা ফি নাফসি, যে গুনাহ হচ্ছে যেটা আত্মায় খটকা দেয়, আত্মায় কি দেয়? খটকা দেয়, মানে দ্বিধা সংকোচ তৈরি হয়। ওয়াকারিহিতা আইয়াত্তালি আলাইহিন নাস, আর এটা অপছন্দ করে যে মানুষ জানুক। তাহলে এইখান থেকে একটা নীতিগত আমরা কথা বুঝতে পারি যে যখনই একজন মুমিনের নফসে আত্মায় খটকা জাগবে কোন কাজ করতে গিয়ে, তাহলে তাকে নিশ্চিতভাবে জানতে হবে যে কাজটি মানে গুনাহ, ছেড়ে দিতে হবে, তাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। কিংবা মানুষ জেনে নিবে, এটাকে অপছন্দ করে তার হৃদয়, যে মানুষ জানবে কি বলবে, তার মানে কি যে কাজটি ভালো নয়। কাজটি ভালো থাকলে তো মানুষ চাইবে যে মানুষ জানুক, তাই না? এই জন্য তার পর্যায়ে বলা হলো, সেক্ষেত্রে আলাদা আলাদা সেটা বলা হয়েছে, বুঝতে পারলেন? তো এইখানে বিষয় হচ্ছে যে যদি ধরেন এমন কোনো বিষয় আছে যে বিষয়টি করতে গিয়ে, যে আমলটি করতে গিয়ে আপনার কি হচ্ছে যে খটকা লাগছে, কিংবা দুটি দ্বিমত, এখানে দুটি পদ্ধতি মানে দুই ধরনের আমল হতে পারে, দুই ধরনের আমল হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনবেন, কারণ এটা সবার সাথে মানে হয়, এটা হয় কি হয় না আপনারা মিলিয়ে নেবেন। যে ধরেন মানে দুই আলেমের দুই ফতোয়া আছে, দুই আলেমের দুই ফতোয়া আছে, উভয়ের কাছে দলিল আছে, উভয়ের কাছে দলিল আছে।
উভয়ের কাছে দলিল আছে, আর উভয়ের দলিল এক অপরের নিকটবর্তী, কাছাকাছি, হকের নিকটবর্তী। মানে আপনি কোনো দলিলকে প্রাধান্য দিতে পারছেন না। এই আলেমের ফতোয়া শুনছেন দলিল ভিত্তিতে, সেটাও মনে হচ্ছে হক। এই আলেমের ফতোয়া শুনছেন দলিল ভিত্তিতে, সেটাও মনে হচ্ছে হক। কোনো দলিলকে কোনো দলিলের উপরে প্রাধান্য দিতে পারছেন না। তো সেই সময় আপনি কি করবেন? যেমন এর একটি উদাহরণ, যে একজন যে হায়েজা মহিলা, হায়েজা বলতে বুঝেন যে মাসিক যা আসে, ওই অবস্থায় মহিলার মসজিদে প্রবেশ করা। তো এক প্রকার আলেম কি বলছেন? যে মসজিদে প্রবেশ করা যাবে। এক প্রকার আলেম কি বলছেন? মসজিদে প্রবেশ করা যাবে না। উভয়ের পক্ষে দলিল আছে, দলিল দিক থেকে কাছাকাছি মনে হবে। তো এই অবস্থায় কি করণীয় হবে? যে আপনি সেখানে দেখবেন যে আমি দায় মুক্ত কোন নিয়াতে হব, আমি দায় মুক্ত হব, মানে কোনো প্রকারের সন্দেহ থাকবে না। তো কোনো প্রকারের সন্দেহ থাকবে না, সেটা কোন ফতোয়া? সেটা মসজিদে প্রবেশ না করা। উভয়ের ফতোয়া তো উভয়ের মত দলিল ভিত্তিতে। কিসের ভিত্তিতে? দলিল ভিত্তিতে। তো ওই জায়গায় যে ফতোয়াকে মেনে আপনি নিরাপদ মনে করবেন, নিজেকে নিরাপত্তা মনে করবেন, কোন প্রকারের আপনার দ্বারা ভুল হবে না, যে পথ অবলম্বন করতে গেলে এটা মনে হবে সেটা পথ অবলম্বন করবে না। সেটা কি? মসজিদে প্রবেশ করবে না, মসজিদে ওই সময় প্রবেশ করবে না। এবার যদি মসজিদে প্রবেশ করাকে এটা মনে করেন ঠিক, যদি না ঠিক হয় তাহলে ভুল হলো কি হলো না, আর করবে না, তার মানে কি? যে এটা সতর্কতার পথ এটাই। এইরকম, এটা একটা মাত্র উদাহরণ, এটা কি উদাহরণ, কিন্তু এই মানে এইরকম বিষয় এইটা পথ অবলম্বন করতে হবে, বুঝলেন? দ্বিতীয় ধরন হচ্ছে যে দুই মুফতি ফতোয়া দিয়েছে, দুই মুফতি ফতোয়া দিয়েছে, আর দুই মুফতি কিন্তু ফতোয়ার উপযুক্ত। এমনটা নয় যে একজন উপযুক্ত নয় তারপরে ফতোয়া দিচ্ছে। মানে অনেকে আছেন যে ফতোয়ার মেশিন, হ্যাঁ, মানে ফতোয়া দিয়ে যাচ্ছে, অথচ উপযুক্ত নয়। আর মানে এখন তো মুফতি রেডিমেড রেডিমেড পাওয়া যায়, মানে 2 বছর কোর্স করলো মুফতি হয়ে গেল, তার মানে উসুলগত জ্ঞান নেই, মুফতি হয়ে গেল। এগুলো একটা ইসলামের সাথে খেলোয়াড় ছাড়া কিছু নয়। ইফতা এটা পড়ে অভিজ্ঞতার মাধ্যমে হয়, 2 বছর কোর্স করে যে মুফতি হয়ে যাবে এরকম বিষয় নাই। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে যে 2 বছর কোর্স যদি করে নেয়, মানে 2 বছরে ইফতা কোর্স আছে, তাহলে মুফতি, তাকে মুফতি বলে মানে লকব দিয়ে দেওয়া হয়, আর সে ফতোয়া দেয়, অথচ নীতিগত মৌলিক জ্ঞান থাকে না। বড় আফসোসের বিষয় এটা। তো এই হচ্ছে বিষয়। তো এখানে ধরেন দুই মুফতি ফতোয়া দিয়েছে, দুজনেই ফতোয়ার উপযুক্ত। তো এখন দুই মুফতির মধ্যে যে মুফতির ফতোয়া গ্রহণ করতে গিয়ে আপনার অন্তরে খটকা জাগাবে, আপনাকে দ্বিধায় নিয়ে আসবে, বুঝলেন? তাহলে সেই মুফতির ফতোয়াকে আপনি পরিহার করবেন। কি করবেন? পরিহার করবেন। আর যার ফতোয়া আপনাকে নিশ্চিত করবে সেটাকে আপনি গ্রহণ করবেন, বুঝলেন? এখানে একটা কথা মনে রাখবেন, এগুলো বিষয়ে কিন্তু পক্ষপাতিত্ব এবং প্রবৃত্তিকে একদিকে রাখতে হবে, নিরপেক্ষ ভাবে এগুলো সম্ভব। যদি আগে থেকে আপনি কোন মুফতির দিকে মানে ধাবিত থাকেন, তাকে মানে পক্ষপাতিত্ব করেন, তাহলে এটা সম্ভব নয়। তখন হক হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবেন না, বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে একটা বিষয়, যে সব সময় আপনি নিজেকে অপবাদ থেকে মুক্ত রাখবেন। কি থেকে মুক্ত রাখবেন? অপবাদ থেকে মুক্ত রাখবেন। হ্যাঁ, যেমন আল্লাহ নবীর এটাই পদ্ধতি ছিল। দেখেন আল্লাহ নবীর জীবনে আমাদের জন্য উসওয়া, কত বড় শিক্ষা। দেখবেন জিনার ব্যাপারে কেউ সন্দেহ করতে পারে না, সন্দেহ করে? আল্লাহ নবী তিনি তো মানে ওই উপযুক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা ওনাকে বাছাই করে সৈয়দুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া হিসাবে চয়ন করেছেন আল্লাহ তাআলা, তাই না? তারপর আল্লাহ নবী যাতে তার উপরে কোনো প্রকারে মিথ্যা অপবাদ না লাগে, কোনো প্রকারের সন্দেহ না করে ওই পথ অবলম্বন করেছেন। কে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহ নবী মসজিদে ছিলেন, তো সেখানে সাফিয়া তিনি প্রবেশ করেন। তো সাফিয়া যখন চলে যাচ্ছিলেন, ওই সময় দুইজন সাহাবী মানে চলে যাচ্ছে। তো দুইজন সাহাবী যখন, অথচ সেই সাহাবী আল্লাহ নবীর ব্যাপারে খারাপ ধারণা করবে না, তারপরে আল্লাহ নবী তাদেরকে বলেন যে আলা রিসলিকুমা ইন্নাহা সাফিয়া, দাঁড়াও,
হ্যাঁ শুনো, যে এই ইনি ইনি হলেন সাফিয়া, তোমরা অন্য ধারণা করিও না। আল্লাহ নবী কেন বললেন? সাহাবা বললেন যে আপনি আল্লাহর রসূল, এটা তো কোনো নাই। তারপরও আল্লাহ নবী এটা বলে স্পষ্ট করলেন যে মানুষকে সব সময় এমন পথ অবলম্বন করা উচিত যাতে মানুষ সন্দেহ প্রকাশ না করে, সন্দেহতে না পড়ে যায়। যেমন আপনাকে উদাহরণ দিই, যে আপনি জানেন যে দুটি পথ আছে, আপনি হলোমাল যাবেন, ঠিক আছে? হলোমাল এখান থেকে যাবেন, হলোমালে যাওয়ার পথ কয়টি? দুটি। একটি পথে একটি পথে মানে আহ, মানে খারাপ পথ, কিংবা সেই পথ দিয়ে গেলে বেশিরভাগ মানুষ ব্যভিচারে লিপ্ত হয়। কিসে লিপ্ত হয়? ব্যভিচারে লিপ্ত হয়, কিংবা মানুষ মনে করে যে ওই পথ দিয়ে যাওয়া মানে সে ব্যভিচার করে কিংবা ওই কাজে যুক্ত আছে। আর একটি পথ নিরাপদ। একটি পথ কি? নিরাপদ। মানুষ ওখানে সেই পথ দিয়ে গেলে কিছু মনে করে না। তো আপনি কোনটি পথ অবলম্বন করবেন? নিরাপদ। যেখানে এরকম কোনো বিষয় নেই, যেখানে এরকম কোনো বিষয় নেই। কারণ ওই পথ দিয়ে যদি যান, যদিও আপনি ওই কাজে যুক্ত না থাকেন, যদিও আপনি ঘৃণা করেন, কিন্তু মানুষ কি করবে? সন্দেহ করবে। এই সন্দেহ থেকে মানুষকে দূরে থাকতে হবে। তো ফতোয়ার বিষয়ে তাই, আপনি সুবিধাবাদী হলে হবে না। দুই দুই ফতোয়ার, দুই মুফতির ফতোয়া আছে, তা আমার কোনটা সুবিধা আগে দেখে নি। হ্যাঁ, একটা হচ্ছে যে আমি তো আগে থেকে এটাকে ঠিক মনে করেছিলাম, অথবা এটাকে গ্রহণ করে নি, আর বুক ফুলিয়ে মানুষকে বলবো যে হ্যাঁ এটা অমুক মুফতির ফতোয়া, তাহলে এটা হকের আলামত নয়, এটা হকের আলামত নয়। আপনি নিরপেক্ষ ভাবে, পক্ষপাতিত্ব অবলম্বন না করে আপনার হৃদয় যেটা মানে যার উপরে সন্তুষ্ট হবে যে এটা হক, বুঝতে পারলেন, সেটা হবে, বুঝতে পারলেন, সেভাবেই করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার এখানে একটা বিষয়, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনহার সংজ্ঞা দিলেন, তাই না? এই সংজ্ঞা যদি আমরা মনে রাখি তো অধিক গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো কি পারবো না? বেঁচে থাকতে পারবো। আর এটা হাদিস। তারপরে আরেকটি হাদিস, যে নিচে হাদিস একটি পড়েছিলাম, পরের হাদিস, মানে এই হাদিসের সাথেই সম্পৃক্ত সেই হাদিসটি, যে ওয়াবিসা বিন মা'বাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলাম, তো আল্লাহ নবী বলেন যে তুমি কি নেকি এবং গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এসেছো? তো ওয়াবিসা বিন মা'বাদ তিনি বলছেন যে হ্যাঁ আমি এই জন্যই এসেছি। তো আল্লাহ নবী কি বললেন? যে ইস্তাফতি কালব, যে তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, তুমি তোমার হৃদয়ের কাছে ফতোয়া নাও। ইস্তাফতি মানে কি? ফতোয়া নেওয়া। আমরা যেমন ফতোয়া নেওয়ার জন্য মুফতির কাছে যাই না, ভালো অভিজ্ঞ আলেমের কাছে যাই, তো হৃদয়কে আল্লাহ নবী বলছে তুমি তোমার হৃদয়ের কাছে ফতোয়া নাও, তাকে জিজ্ঞাসা করো। তখন আল্লাহ নবী এখানে সৎ কাজের সংজ্ঞা কি দিলেন? আল বিররু মাতমাআন্নাত ইলাইহিন নাফসু ওয়া তাতমাআন্না ইলাইহিল কলব। দেখেন কি সুন্দর নীতিগত কথা, যে সৎ নেকি হচ্ছে যার যেটার উপরে আত্মা এবং হৃদয় প্রশান্ত থাকবে। কি থাকবে? হ্যাঁ, প্রশান্ত থাকবে, মানে অস্থির এরকম থাকবে না, বুঝতে পারলেন? আসলে এই হাদিসটি, পুরো হাদিসটি এইভাবে আছে যে ওয়াবিসা বিন মা'বাদ আল আসাদি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসে, আর তিনি চাইছিলেন যে গুনাহ এবং নেকি সম্পর্কে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, কোনো জিনিস ছাড়বেন না, বুঝলেন? তো আল্লাহ নবীর সামনে আরো কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, আরো কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। তো তিনি চাইছিলেন যে নবীর নিকটে গিয়ে প্রশ্ন করবে, নবীর নিকটে গিয়ে প্রশ্ন করবে, কিন্তু যেতে পারছিলেন না। তো যাই হোক আল্লাহ নবী তাকে দেখেন, আর তাকে বলেন যে ওয়াবিসাকে ছেড়ে দাও, তাকে আমার নিকট আসতে দাও। ওদনু ইয়া ওয়াবিসা, যে হে ওয়াবিসা তুমি এসো। আল্লাহ নবী এই কথাটি কয়েকবার বললেন। তো তিনি বলছে যে আমি আল্লাহ নবীর নিকটে গেলাম, তার সামনে আমি বসলাম, তারপরে তিনি বলেন যে হে ওয়াবিসা তুমি কি নেকি এবং গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এসেছো? মানে আল্লাহ নবী এইভাবে বলেন যে ইয়া ওয়াবিসা উখবিরুকা আওতাস আলুনি, যে আমি তোমাকে বলবো না তুমি প্রশ্ন করবে? তো তিনি বলছেন যে আপনি বলুন, বরং আপনি আমাকে বলুন।
তো আল্লাহ নবী তখন কি বলেন, জি ইতা তাসআলুনি আনিল বিররি ওয়াল ইসম, যে তুমি আমার নিকটে এসেছো নেকি এবং গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। তো তখনও তিনি ব্যক্ত করেনি, তা আল্লাহ নবী কিভাবে জানতে পারলেন? এটা একটা প্রশ্ন জাগছে কি জাগেনি? প্রশ্ন জাগছে কি জাগে না? যে সাহাবী ব্যক্ত করেনি, তিনি আসলেন, কাছে হলেন, তো আল্লাহ নবী বলছে যে আমি কি খবর দেব তুমি কিসের জন্য এসেছো? তো তিনি বললেন হ্যাঁ বলুন। তখন আল্লাহ নবী কি বললেন, যে তুমি এসেছো নেকি এবং গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। বীর ওই ইসম কাকে বলে এই সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। এখনো তো ব্যক্ত করেনি, উনি করেছিলেন? করেনি। তো এখানে প্রশ্ন জাগছে কি জাগে না? তো এর উত্তর ওলামাগণ এইভাবে দিয়েছেন যে এক হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অভিজ্ঞতায় বলেছিলেন, কারণ একজন শিক্ষক ছাত্রদের ব্যাপারে বুঝতে পারে যে সে কি তার পূর্বের যে তার সাথে সাক্ষাৎ, তার সাথে কথা বলে, তাকে পড়ায়, সেই অনুযায়ী একটা মানে অভিজ্ঞতায় বলে। তো এটা হতে পারে একটা কারণ। তৃতীয় কারণ হতে পারে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিরাসাত ছিল, দূরদর্শিতা ছিল, তার মানে এরকম ব্যাপার ছিল। কিংবা আরেকটি কারণ হতে পারে যে আল্লাহ নবীকে কেউ খবর দিয়েছিল, অন্য কেউ বলেছিল যে সে এই জন্য হয়তো আসবে কিংবা আসছে, বুঝলেন? কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী করে বলতে পারেন। কি করে বলতে পারেন? ওহী করে বলতে পারেন। তো এগুলো কারণের মধ্যে যে কোনো একটি কারণ হতে পারে, যে কোনো একটি কারণ হতে পারে, বুঝতে পারলেন? তো এর মানে এটা নয় যে আল্লাহ নবী গায়েব জানতেন, এর মানে এটা নয় যে আল্লাহ নবী গায়েব জানতেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে একটি আয়াত নয়, একাধিক আয়াতে সুস্পষ্ট করেছেন যে গায়েব একমাত্র কে জানে? মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না, কেউ জানে না। যেগুলো অলৌকিক শক্তি রাখে আমাদের মানে তুলনায়, তারাও জানে না। জিন, তারপরে শয়তান, এগুলো কেউ গায়েব জানে? কেউ জানে না গায়েব। তো এখান থেকে দলিল উপস্থাপন করা যে আল্লাহ নবী গায়েব জানে, এটা ভুল। হতে পারে আল্লাহ তাআলা তাকে ওহী করেছিলেন, কিংবা তাকে খবর দেওয়া হয়েছিল, কিংবা আল্লাহ নবী নিজের অভিজ্ঞতায় যেহেতু তেনাদের সাথে কথা বলতেন, তাদেরকে দার্স দিতেন, ওই অনুযায়ী তিনি তার হাব ভাব দেখে একটু অনুভব করেছিলেন, তাই বলেছিলেন, আর সেটা সঠিক হয়েছে, বুঝলেন? তো এগুলোর কারণের মধ্যে কোনো একটি কারণ হবে। তো এখানে যেটা একটি বিষয়, যে এখানে কি, এখানে যেটা সংজ্ঞা দিলেন যে ইয়া ওয়াবিসা ইস্তাফতি কালবাকা, যে হে ওয়াবিসা তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, তুমি তোমার নফস আত্মাকে জিজ্ঞাসা করো। তখন আল্লাহ নবী কি সংজ্ঞা দিলেন, যে আল বিররু মাতমাআন্নাত ইলাইহিন নফস ওয়া তামাআন্না ইলাইহিল কলব, যে নেকি হলো যার প্রতি আত্মা ও হৃদয় প্রশান্ত থাকবে। কি থাকবে? ইতমিনান, মানে ইতমিনান হয়ে যাবে। কি হয়ে যাবে? ইতমিনান হবে, প্রশান্তি থাকবে, মানে স্থির পেয়ে যাবে এতে হৃদয়ে কিংবা আত্মায়। তো সেটা নেকি হবে, সেটা কি হবে? নেকি হবে। এখানে বিষয়টি হচ্ছে যে দেখেন, একটা বিষয় এসেছে যে প্রথম হাদিসে আপনারা বীর বলতে কি আল্লাহ নবী কি বললেন? হুসনুল খুলুক, হুসনুল খুলুক, ভালো ব্যবহার, তাই না? এই হাদিস আল্লাহ নবী কি বলছেন বীর বলতে? যে যার প্রতি আমাদের আত্মা এবং হৃদয় প্রশান্ত হবে, স্থির পেয়ে যাবে সেখানে, বুঝতে পারলেন? তো দুটোর মধ্যে মানে দ্বিমত হচ্ছে না? প্রথম হাদিসে এক আর দ্বিতীয় হাদিসে এক। তো আসলে এখানে দ্বিমত হওয়ার কিছু বিষয় নাই। প্রথম হাদিসে মানে এটা বলা হয়েছে যে আসলে সেটা মানে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটা কি, এটা বীরের অন্তর্ভুক্ত, এর মূল বীর হচ্ছে এটা। আর দ্বিতীয় হাদিসে সেটা আলামত হিসেবে আল্লাহ নবী বলেছেন। কি হিসাবে? আলামত। যে তোমার হৃদয় যদি প্রশান্তি পায়, কিংবা তোমার হৃদয়, তোমার আত্মা স্থির পেয়ে যায়, সেটাকে সঠিক মনে করে, তাহলে এটা কি, মানে বীর, সৎ, তাই না? মানে নেকি এটা, বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? তাহলে এখানে দ্বিমতের কোনো বিষয় নেই, দ্বিমতের কোনো বিষয় নেই। তাহলে এটা একটা বিষয়। তারপরে এখানে আরেকটি বিষয়, যে যে ধরেন যে নফস এবং কলব কি দুটো জিনিস এক? নফস ও কলব এক নয়। নফস, অনেকে বলেছেন যে নফসের অর্থ আছে রূহ, রুহের অর্থে আছে, কিসের অর্থ? রূহ। অনেকেই জাতের উপরে অর্থ নিয়েছেন। কিসের উপরে? জাতের অর্থ নিয়েছেন। অনেকেই যে যে যা দ্বারা আমরা
মানে জ্ঞান অর্জন করি, জানতে পারে, সেটাকে কি বলা হয়? নাফস বলা হয়। সেটাকে কি বলা হয়? নাফস বলা হয়। আর এইখানে এই অর্থটাই উদ্দেশ্য, এই অর্থটাই উদ্দেশ্য, মানে আলাতুল ইদরাক, মানে যা দ্বারা আমরা জানতে পারি। বুঝতে পারলেন? তো এটাই উদ্দেশ্য। কারণ দেখেন অনেক সময় মানুষের হৃদয় গুনহার উপর প্রশান্ত থাকে, থাকে কি থাকে না? থাকে, থাকে। যেমন আপনাকে উদাহরণ দিই, কিংবা ওলামাগণ এইভাবে উদাহরণ দিয়েছেন যে জন্ম দিবস পালন করা, কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করা, এটা কি শরীয়ত সম্মত? শরীয়ত সম্মত না। অথচ অনেকে পালন করে, তাদের হৃদয় প্রশান্ত থাকে কি থাকে না? থাকে কি থাকে না? থাকে। তাহলে কি এটা নেকির কাজ হয়ে গেল? নেকির কাজ হলো না। ওই জায়গায় দরকার আছে যে আত্মার প্রশান্তি পাওয়া, আত্মায় স্থির পাওয়া। আত্মা বলতে এখানে কি, যে যা দ্বারা আমরা জানি, কোন জিনিসকে বুঝি, কোন জিনিসের মধ্যে পার্থক্য করি। আলাতুল ইদরাক মানে বুঝার যেটা যন্ত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা উদ্দেশ্য। তো সেটা যদি স্থির থাকে, সেটা যদি প্রশান্তি পায়, তাহলে সেটা নেকি হবে। কিন্তু যারা জন্ম দিবস পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করে প্রশান্তি থাকে, তাদের হৃদয় থাকে কিন্তু আত্মা থাকে না। মানে আলাতুল ইদরাক যেটা বলছে, যা দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে, সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করে, সেটা প্রশান্তি থাকে না। সেটা যদি তারা ব্যবহার করে, তাহলে নিশ্চিতভাবে তারা বুঝতে পারবে যে এটা সঠিক নয়, এটা কি নয়, সঠিক নয়। তাহলে বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ বলেন তো, কত গুরুত্বপূর্ণ। যে আল্লাহর নবী মৌলিক একটা নীতি বলে দিলেন। আল্লাহ নবী দেখেন, দেখেন আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করতে আসেন সেই সাহাবী, তা আল্লাহ নবী একটা একটা করে বলেননি যে এটা নেকি, এটা নেকি, এটা নেকি, এটা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ, এটা গুনাহ, এইভাবে বলেছেন আল্লাহ নবী? না, একটা নীতি বলে দিলেন। এটা কি বলে দিলেন? নীতি বলে দিলেন যে দেখো, নেকি হচ্ছে একটা সৎ ব্যবহার, ভালো ব্যবহার। আর নেকি হচ্ছে হাদিসে, দ্বিতীয় হাদিসে যেটা আল্লাহ নবী কি উসুল বললেন, নীতি বললেন, যে যেটার প্রতি আত্মা ও হৃদয় কি পাবে? প্রশান্তি পাবে, স্থির পেয়ে যাবে। বুঝতে পারলেন কথা? বুঝছেন? তাহলে এর ভিত্তিতে যতগুলো আসবে সেটা কি নেকি, আর এর বিপরীতে যেটা যাবে সেটা কি? গুনার কাজ। যেটা বলা হয়েছে যে মাহা কাফি নাফসিক, যে তোমার হৃদয়ে খটকা দিবে, তোমার হৃদয়ে খটকা দিবে, দ্বিধা সংকোচে পড়ে যাবে। তুমি মানে মানুষ জানবে, এটাকে অপছন্দ করবে। কেন অপছন্দ করছো? তার মানে অবশ্যই তাতে কিন্তু আছে, তাতে কিন্তু আছে। দেখেন এইগুলো বিষয় অনুভবনীয় বিষয়, আমরা এগুলো মানে সকলেই বুঝি, তাই না? অনেক সময় কাজ করতে গিয়ে দেখেন না যে এটা করছি কি লোক কি বলবে, তার মানে কি? তার মানে এটা সঠিক নয়, 100% এটা সঠিক নয়। বুঝলেন? কিন্তু ভালো কাজে যদি এটা করে, তার পর্যায়গুলো বলা হয়েছে, সেই হিসাবে আপনাদেরকে দেখতে হবে। তাহলে যেহেতু এই হাদিসের সাথে সম্পৃক্ত, একটু হালকা 2-4 মিনিট বেড়ে গেল, আপনাদেরকে অনুরোধ করবো শোনার জন্য, কারণ গুরুত্বপূর্ণ বিষয়। বুঝলেন? তো এই হাদিসে আপনার নীতিগত আল্লাহ নবী কথা বলেছেন, যা থেকে বোঝা যায় যে প্রত্যেক আলেমকে, এবং যারা কোরআন ও হাদিসের ব্যাখ্যা করবে, কোরআন হাদিসের জ্ঞান রাখবে, মুফতির এটা উচিত হবে যে নীতিগত কথা বলা মানুষকে, যে এমন ভাবে কথা বলবে যে কথার উপরে, যে কথা দ্বারা যেন অনেক কিছু শিখে যায়, অনেক কিছু বুঝে যায়। যেমন আল্লাহ নবী এটা করলেন, আল্লাহ নবী এটা করলেন, বুঝলেন? এটা একটা স্পষ্ট ভাবে বোঝা যায়। অনেকেই দেখবেন যে পাপ কাজ করে সন্তুষ্ট থাকে, তো হৃদয় যে প্রশান্তি পাবে ভালো কাজে, তাহলে এটা নেকির আলামত, নেকির আলামত। এর জন্য কালবে সালিম লাগবে। কি লাগবে? কালবে সালিম, বিশুদ্ধ চিত্ত, বিশুদ্ধ হৃদয়। কালবে সালিম না থাকলে এটা কোনো বিষয় না। অনেকে দেখবেন গান করে, মদ খেয়ে নিজেকে মনে করে মানে ভালো, প্রশান্তি পায়, তাই না? অনেকেই তো গুনাহ করে, পাপ করে, মানে অহংকার করে, করে কি করে না? অনেকে বলে আমি আজকে 2 মেয়ের সাথে ব্যভিচার করেছি, অনেক আছে করে, তো সেটা নিয়ে কি করছে? গৌরব করছে, অহংকার করছে, তাই না? তো এটা প্রশান্তিতে, এটা নেকির আলামত হবে কি? এটা নেকির আলামত নাই, কারণ তার মধ্যে কালবে সালিম নেই। তার মধ্যে কি নেই? কালবে সালিম নেই, মানে বিশুদ্ধ চিত্ত, যেটা পাক পবিত্র, যেটা যে হৃদয় হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে, হক ও বাতিলের মধ্যে
পার্থক্য করবে। তাহলে এই বিষয়টা কাদের জন্য? যাদের মধ্যে কালবে সালিম আছে। কালবে সালিম আছে, কালবে সালিম বলতে বিশুদ্ধ চিত্ত, পবিত্র, যার যার এতে ঈমান আছে। বুঝতে পারলেন? তো এই হাদিসে মানে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ নবীকে যে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে, যে তিনি অতি কম কথা বলেন, কিন্তু সেই কম কথার মধ্যে অনেক অর্থ নিহিত রয়েছে, তার বাস্তব এটা প্রমাণ, তার বাস্তব প্রমাণ যে ছোট্ট একটি হাদিসে অনেকগুলো কথা কথা নিহিত আছে। শত শত নেকির সঙ্গে আল্লাহ নবী দিয়ে দিলেন, শত শত গুনাহ সঙ্গে আল্লাহ নবী দিয়ে দিলেন, এক একটি করে আলাদা করে আল্লাহ নবীর বলার প্রয়োজন পড়লো না। বুঝতে পারলেন? তো এটা আল্লাহ নবীর বিশেষত্ব, আল্লাহ নবীর কি বিশেষত্ব। তারপরে যে হুসনুল খুলুক বললেন, এটা একটা বড় মানে এমন বাক্য যে বাক্যের মধ্যে অনেক অর্থ নিহিত আছে। বুঝতে পারলেন? মানে ভালো আচরণ, ভালো আচরণ দেখেন, এই জন্য যে কোর্সটা চলছে, মানে আজকে শেষ হলো, এই কোর্সের 10টি ক্লাস রয়েছে, আপনারা সময় পেলে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ। আখলাক, চারিত্রিক গুণাবলী। আমরা জানি ভালো চরিত্রবানকে, যে মানুষের সাথে সদ্ব্যবহার করে, ভালো কথা বলে, মানুষের সাথে লেনদেন করে, সেই ভালো চরিত্র। কিন্তু ভালো চরিত্র বলতে এটাই অর্থ নয়, এর 3টা দিক আছে। যে আল্লাহর সাথে ভালো ব্যবহার করতে হবে, হ্যাঁ বুঝতে পারলেন? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং নিজের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর সাথে ভালো ব্যবহার করতে গিয়ে কি কি বিষয়কে লক্ষ্য রাখবেন, সেটা 3টি বিষয় রয়েছে, সেটা লক্ষ্য রাখলে আপনি। তারপরে নাফসের সাথে ভালো ব্যবহার করতে গিয়ে কি লক্ষ্য রাখবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে গিয়ে কি লক্ষ্য রাখবেন, তাহলে আপনি এগুলোকে লক্ষ্য রাখলে ভালো চরিত্রের অধিকারী হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই 10টি ক্লাস আপনারা অবশ্যই শুনবেন। আমি আপনাদেরকে বিশেষভাবে বলছি, সেটা শোনার চেষ্টা করবেন। বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি বিষয় আছে, যে ধরেন যে সদ্ভাব, মানুষের সাথে সদ্ভাব মানে অবলম্বন করা। যদি মানুষ রাগান্বিত হয়, এটা কি তার বিপরীত হবে? তার বিপরীত হবে না। যেখানে রাগ করে মানুষের যদি শিক্ষা হয়, মানুষকে যদি ভালো শিক্ষা দেন, তো এটা একটা প্রশংসনীয়। কিন্তু রাগ করে যদি আপনি ক্ষতি করেন, নিজের ক্ষতি করেন, অন্যদের ক্ষতি করেন, তাহলে এটা নিন্দনীয় হবে, আর এটাকে ছেড়ে দিতে হবে। এটাকে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। বুঝতে পারলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এখানে ফুটে ওঠে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ভাবে তাকে বুঝালেন, উদাহরণ দিয়ে, মানে কি সুন্দর ভাবে তাকে বুঝালেন। তো এই ব্যবহার আমাদেরকে আহ মানে অবলম্বন করতে হবে। বুঝতে পারলেন? তারপর আমাদের সব সময় নিজের হৃদয়ের দিকে ফিরে আসতে হবে। প্রত্যেকটা কাজ করার পূর্বে আমরা আগে নিজের হৃদয়কে জিজ্ঞাসা করব। কাকে জিজ্ঞাসা করব? নিজের হৃদয়কে, যে আমাদের হৃদয়ের অবস্থা কি, আমাদের কালব কি বলছে, আমাদের নফস, আত্মা কি বলছে। যে কাজটি করতে যাচ্ছি সেটা করে কি সন্তুষ্ট? সন্তুষ্ট বলতে এটা করতে গেলে মানুষ দেখে নিবে, এটা অপছন্দ, এরকম কি মনে হচ্ছে? যদি এরকম মনে হয় তো ছেড়ে দেবো, এরকম মনে হয় ছেড়ে দেবো। বুঝতে পারলেন? আর যদি এরকম মনে হয় যে দ্বিধা সংকোচ তৈরি করে, তো ছেড়ে দেবো। কারণ এই ক্ষেত্রে তো আপনারা হাদিস জানেন, যেটা পূর্বে আপনাদেরকে পড়া হয়েছে, যে কোনো জিনিস যদি সন্দেহতে নিপতিত করে, তো সেটাকে পরিহার করো, এমন জিনিস অবলম্বন করে যাতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারলেন? তো এরকম বিষয়, এবং সংশয়ের বিষয়কে ছেড়ে দিবেন। এতেই সতর্কতা রয়েছে, যাতে সংশয় আসবে সেটাকে পরিহার করবেন, এমন জিনিস অবলম্বন করেন যাতে কোনো প্রকারের সংশয় নেই। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আর সর্বোপরি শরীয়তে সমস্ত বিষয় দলিলের উপরে নির্ভর করে। এটা মানুষের মধ্যে যা প্রসিদ্ধ আছে তার উপরে নির্ভর না করে না। বুঝলেন? দলিলের ভিত্তিতে কোনটা সৎ, কোনটা গুনাহ, এটা দলিলের ভিত্তিতে পার্থক্য করা হবে। যাই হোক, এই ছিল সংক্ষিপ্ত হাদিসের ব্যাখ্যা। এটা একটা সমুদ্র, এই সমুদ্রতে আপনি যত ডুব দিবেন তত এর হাদিস থেকে বের হবে। তো সম্ভাব্য অনুযায়ী এই সংক্ষিপ্ত সময়ে উপস্থাপন করা হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ঠিক আল্লাহ নবী যে নীতিমালা বর্ণনা করেছেন গুনাহ এবং পাপের ক্ষেত্রে, গুনাহ, পাপ এবং নেকির ক্ষেত্রে, সেই নীতিকে লক্ষ্য করে যেন আমরা গুনাহকে জেনে গুনাহ থেকে বিরত থাকতে পারি, নেকিকে জেনে নেকির কাজ করতে পারি। বুঝতে পারলেন? আল্লাহ তাআলা সার্বিকভাবে যেন আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।